আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি দেখাইতেছি আমরা আসলে যেখানে এবার বিশ্বকাপের সবগুলা খেলা দেখছি বা সবগুলা খেলা দেখি, যেখানে এই স্থানটা দেখাইতেছি। এই যে দেখতেছেন মাছাটা, এই মাছাটা হচ্ছে আমাদের খেলা দেখার স্থান। এই যে এর সামনে দেখেন একটা ছোট একটা গর্ত আছে, এখানে অনেক পানি জমে। বা এই যে সাইডে দেখেন এখানে অনেক মানে শুনশান একটা জায়গা। তো আমি মূলত এখানে খেলা দেখে থাকি, বা আমরা আমাদের গ্রামের যে সব পোলাপান আছে সবাই এখানে, যে দেখেন এখানে একটা শয়তানের মাথা লাগানো আছে। তার কারণ হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে জানি এই জায়গাটা খুব ভালো না বা খারাপ। এখানে দেখা গেছে যে যে আমার সামনে একটা গাছ আছে, এই গাছের ডাল হঠাৎ করে রাতে 9টা 10টা বাজে ভেঙে পড়ে। এর জন্য মূলত এখানে এটা লাগানো হয়েছে যেন আমাদেরকে অপশক্তি কোনো ক্ষতি না করতে পারে। যাই হোক, এবার আসল কথাতে আসি। তো আজকে রাতে 2টা বাজে খেলা গেছিল। 1টা 30-এ কোত্থেকে ঘুমাবো, কখন খেলা হবে, এর জন্য রাতে 10টায় গিয়ে শোয়ার পরেও ঠিকমতো ঘুম আসেনি। তারপরেও কষ্ট করে একটু ঘুমালাম। 1টা 30-এ যখন মোবাইলে অ্যালার্ম বাজলো, সবাইকে কল দিলাম। কল দিয়ে ডাইকা আনলাম এখানে বৈশা, যে এখানে হচ্ছে এখানে আমরা ল্যাপটপটা রাখা তারপরে ট্রফি চ্যানেলে আমরা খেলাটা উপভোগ করি। তো আমি সবসময় এখানেই বসি, এখানে বসে খেলাটা দেখি, দেখে এখান থেকেই যে পোস্ট করি। তো একটা দীর্ঘশ্বাস নিয়ে বলতে হইতেছে যে আমরা তো ভাই বাড়িতে চলে গেছি। যারা আর্জেন্টিনা সাপোর্টার আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা খেলা দেখবেন ঠিক আছে, কিন্তু আগের মতো মজাটা আর পাবেন না। তার কারণ হয়েছে যে আপনারা সবসময় একটা জিনিস ট্রল করতেন যে বাপদাদার আছে এইগুলা নাম বেচা খাই। আমরা মূলত এরকমই। আমাদের যেহেতু এর পূর্বে 5টা নেওয়া হয়েছিল, কাপ নেওয়া হয়েছিল, আমরা এই 5টা বাপদাদার নাম বেচে খাই। তো দেখা গেছে যে রাস্তা দিয়ে যখন হাঁটি, বা আমি যে ব্রাজিলের জার্সিটা পরে আছি ওইটা দিয়া যদি রাস্তা দিয়ে হাঁটি, অনেকে নাকের মধ্যে হাত দিয়ে দেয় যে গন্ধ ছুটছে, গুয়ের গন্ধ, এটার গন্ধ, ওইটার গন্ধ। তারপরে অনেকে অনেক ধরনের পোস্ট করেন, বা অনেকে মেসেজে বা কমেন্টে অনেক ধরনের কথা বলেন। বিশেষ করে আর্জেন্টিনার সাপোর্টার যারা আছেন তারা একটু বেশি ট্রল করেন। তো ভাই আজকে থেকে কিন্তু আপনাদের খেলা দেখার মজাটাই নাই। কারণ ব্রাজিল যেহেতু বাড়িতে চলে গেছে, সেহেতু আপনাদের কিন্তু খেলা দেখার একদম মজাটাই থাকবে না। তো এতদিন ট্রল করলেন, আমরা হয়তো আগের মতো আর খেলা দেখতে পারবো না, বা খেলা দেখার মজাটাই থাকবে না। অনেককে দেখলাম যে অনেক ধরনের ট্রলমূলক পোস্ট করছেন, ধন্যবাদ ভাই আপনাদের। তবে মনের কোণে ছোট্ট একটা কষ্ট সবসময় থেকেই যাবে, সেটা হচ্ছে যে আমাদের প্রিয় প্লেয়ার নেইমার সে কিন্তু আর কখনো বিশ্বকাপ খেলবে না বা জাতীয় দলে খেলবে না, সে কালকে বলে দিয়েছে, জানিয়ে দিয়েছে। তো আমাদের কোচেরও কিছু দোষ ছিল, যে দোষের কারণে আমরা বরাবরই হেরে যাই খেলাতে। তো ভাই আমাদের যেহেতু দল আর মাঠেই নাই, সেহেতু আর কি বলবো। আপনারা যারা আর্জেন্টিনার ভক্ত আছেন বা আর্জেন্টিনার সাপোর্টার আছেন, তাদের জন্য শুভকামনা রইল, এবার কাপটাও যেন আপনাদের আর্জেন্টিনায় নিতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে খেলা উপভোগ করবেন। কেউ কাউকে এইসব নিয়ে টলমূলক পোস্ট বা টলমূলক কথা বলে কেউ কারোর সাথে ঝগড়ায় জড়াবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।